আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানিটি খেতে হয়েছিল অনেক মজার আর দেখতে হয়েছিল অনেক সুন্দর। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। শুরুতেই আমি বেশ কিছু পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিলাম। বিরিয়ানিটা আমি বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে করব আর শেষে উপরে কিছুটা ছিটিয়ে দেব। তাই বেশ খানিক পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপর পিস পিস করে কেটে রাখা চিকেনগুলো ভালো করে ধুয়ে যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো ও দারচিনি এলাচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। তারপর সব একসাথে মাখিয়ে কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দিলাম। প্রায় 30 মিনিট পর দিয়ে দিলাম শানের করাচি বিরিয়ানি মশলা। আসলে ভেবেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানিটা করব, কিন্তু হাজব্যান্ড ভুল করে করাচি বিরিয়ানি মশলা নিয়ে আসে, তাই এটা দিয়েই করা। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ ও 1 চা চামচ চিনি। বিরিয়ানিতে টক দই দিলে আমি একটু চিনিও দিই। যেহেতু আমার হাতের কাছে স্যাফরন নেই আর বিরিয়ানিটাও আমি একটু কালারফুল চাচ্ছিলাম, তাই অল্প পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বেরেস্তা করে রাখা পেঁয়াজ। তারপর পরিমাণ মতো তেল দিয়ে সব একসাথে মাখিয়ে নিলাম। সাথে অল্প পরিমাণের পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হতে হতে ওইদিকে পাশের চুলায় চালটাকে 70% মতো সেদ্ধ করে ছেঁকে নিলাম। ও হ্যাঁ, চালগুলো সেদ্ধ করার আগে 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এদিকে চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দমে দিয়ে দিব। তারপর সিদ্ধ করে ছেঁকে রাখা চালগুলো আস্তে আস্তে চিকেনের উপরে দিয়ে দিলাম। এরপর বেরেস্তা করে রাখা কিছু পেঁয়াজ ছিটিয়ে দিলাম। দিয়ে দিলাম আড়ঙের লিকুইড দুধ। দুধটা আপনি মাংস সেদ্ধ করার সময় দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। দম বিরিয়ানিতে আমার সেদ্ধ চালের উপর এভাবে দিতে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এবং কেওড়া জল। তারপর ঢাকনা দিয়ে 25-30 মিনিটের মতো দমে দিয়ে দিলাম। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণও এসেছে। আর হ্যাঁ, দমে দেওয়ার সময় চুলোর আঁচ অবশ্যই লো হিটে রাখবেন। যেহেতু বিরিয়ানিটা আমি কালারফুল করতে চাচ্ছি, তাই আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিলাম। খুবই সাবধানে আলতোভাবে নেড়ে চেড়ে দিবেন, না হলে চালগুলো ভেঙে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এর 5 মিনিট পর আমি বিরিয়ানিটা উঠিয়ে নিলাম। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও মাশাআল্লাহ ততটাই মজা হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।